যখন পাচ্ছেন না তখন তার ভিতরে রয়েছে এক বিশাল ব্যাকুলতা। সঙ্গে সঙ্গে আরো কতগুলো জিনিস তিনি লক্ষ্য করলেন, যে তার শরীরে কতগুলো কষ্টকর উপসর্গ। যেমন প্রথমটি এখানে আলোচনার মধ্যে বলা হয়েছে যে তার শরীরের একটা অদ্ভুত জ্বালা যন্ত্রণা, জ্বলন, গাত্রদাহ হচ্ছিল এবং সেই জন্যে হৃদয়কে বলে, মথুর বাবুকে বলে কলকাতায় সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতায় গঙ্গা প্রসাদ সেন বলে একজন বিখ্যাত কবিরাজ ছিলেন, তার কাছে নিয়ে গেছিলেন এবং তিনি কিছু বিভিন্ন রকমের তেল ব্যবস্থা করেছিলেন, তেলের ব্যবস্থা, অর্থাৎ তেল এনে তার শরীরে সেগুলো নিয়মিতভাবে মালিশ করা হতো। তাতে কিন্তু কোনো ফলও হচ্ছিল না। আর এর মধ্যেই একবার আবার হৃদয়ের সঙ্গে ছিলেন, তা হৃদয় এসে মথুরবাবুকে সেখানকার কি কথাবার্তা হলো, অর্থাৎ কবিরাজ মশাই কি ব্যবস্থা দিলেন সেইটির সম্বন্ধে বলতে গিয়ে হৃদয় আবার বলল যে সেখানে একবার এক সময় দেখি পূর্ববঙ্গ থেকে একজন, বা কেউ বলেন না গঙ্গা প্রসাদ সেনেরই এক ভাই, তিনি ঠাকুরকে সেখানে অপেক্ষা করতে দেখে, ঠাকুরকে দেখেই তিনি বলছেন এই যে রোগের জন্য এখানে এসেছে সেইটি, এই যে কষ্ট, শরীরের জ্বালা যন্ত্রণা, এইটি শারীরিক ব্যাধি মাত্র নয়, এইটি শারীরিক ব্যাধি নয়, এইটি যোগজ ব্যাধি। যোগজ ব্যাধি অর্থাৎ যোগ সাধনা করতে করতে কারো কারো এইরকম ধরনের শরীরের জ্বালা যন্ত্রণা হয়। এটি সাধারণ ওষুধ দিয়ে দূর করা যাবে না। এইটি একবার হৃদয় মথুরবাবুকে বলছেন। মথুরবাবু শুনে বলছেন যে একটা কথা হলো যে এত সব কবিরাজকে দেখানো হচ্ছে আর নানান রকম তেলের পর তেল তাকে মাখানো হচ্ছে, কিছুই কিছু করা যাচ্ছে না, এরকম কষ্ট পাচ্ছেন ঠাকুর, আর এই লোকটি কিনা বলছে যে এটি রোগ নয়, রোগই নয়, এইরকম একটা কথা। তা ইনি একরকম ভাবছেন। তখন এই সময়ে এই ভৈরব ব্রাহ্মণীর আগমন হয়েছে। ভৈরব ব্রাহ্মণীকে ঠাকুর নিজেই বলছেন, দেখো মা, আমার এইরকম কষ্ট হচ্ছে, আমার এরকম হচ্ছে। তো ভৈরব ব্রাহ্মণী প্রথম সাক্ষাৎকারে যখন এই কথা শুনলেন এবং তিনি বললেন যে হ্যাঁ বাবা, এইরকম সব শাস্ত্রে আমি পড়েছি, এরকম হয়, কোনো কোনো সাধকের এইরকম সাধনা করতে করতে তার ভিতরে এই ধরনের জিনিস, অর্থাৎ এই শরীরে জ্বালা যন্ত্রণা আসে। আর এইটি সারাবার জন্যে এই জিনিস বলছেন, শুধু সাধক বলতে বলছেন যে এমনকি যে বৃন্দাবনের গোপীদের মধ্যে শ্রেষ্ঠতমা যিনি রাধিকার জীবনেও এরকম হয়েছে, চৈতন্য মহাপ্রভু জীবনেও হয়েছে। তাই এই ধরনের কথা বলছেন, এগুলো মহাভাবের একটি শরীরের উপরে বিকার এগুলো হয়ে থাকে। তা তোমার সেই এই যোগজ দিব্য উন্মাদ অবস্থায় এরকম হয়েছে, আর এর ওষুধও আছে। তখন ঠাকুরও শুনে বললেন আচ্ছা ওষুধ আছে। তখন বলছে কি ওষুধ? আগ্রহে শুনলেন যে ভৈরব ব্রাহ্মণী বলছেন যে ঠাকুরকে 3 দিন এই সুগন্ধি ফুলের মালা পরে থাকতে হবে, সুগন্ধি ফুলের মালা পরে থাকতে হবে। আর এই 3 দিন বলছেন যে শরীরের উপরে এই চন্দন বেটে চন্দন গায়ে লেপে দিতে হবে। এইরকম 3 দিন করলে পরেই বলছেন এই রোগ চলে যাবে। এবং প্রথম দিনের ব্যবহারের ফলেই দেখা গেল, ঠাকুরও দেখে খুব খুশি হলেন যে জ্বালা যন্ত্রণা অনেক কমে গেছে। দ্বিতীয় দিন আর তৃতীয় দিন করার পরে একেবারে চলে যায়। এতে সকলেই অবাক হয়ে যান।
কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করছেন বটে। আর সেই মথুরবাবু এটি শুনে বলছেন এইটি, এই যে যে ভৈরী ব্রাহ্মণী যে কথা বলছেন, এটা মোটেই নয়। এইটি ওই যে শেষের যে নারায়ণ তেল দিয়েছিলেন কবিরাজ মশাই, ওইটি ঠিক ঠিক কাজ করেছে, সময় মতন পড়েছে, আর সেইটি কাজ করেছে, সেই জন্যই এটি সেরে গেল। ভৈরী ব্রাহ্মণীর যে এই শাস্ত্র পঠিত, যে তার শাস্ত্র থেকে বিধান পেয়েছেন, এইভাবে তার থেকে এই ঠাকুর মুক্ত হলেন এই কষ্ট থেকে, সেইটি অনেকে মেনে নেননি। যাই হোক, এইখানে এইভাবে দেখলেন অন্তত জিনিসটি, ভৈরী ব্রাহ্মণীর মনেও একটা দৃঢ়তা এলো, আর অন্যদের মনে একটি মানে ভৈরী ব্রাহ্মণীর উপরেও একটা শ্রদ্ধা এলো, যে ভৈরবী ব্রাহ্মণীর কথাতেই তো এরকম শ্রীরামকৃষ্ণ করলেন, অর্থাৎ এই সুগন্ধি ফুলের মালা পরলেন, আর 3 দিনে এই রোগটি সেরে যায়, এবং সেরে গেল। তাই এই জিনিসটি তো দেখা যাচ্ছে কথার সঙ্গে কথা পরিষ্কার মানে মিলে যাচ্ছে। তা সেই জন্য তার প্রতিও একটা শ্রদ্ধা অন্য অন্য মানুষের, যারা দক্ষিণেশ্বরের যারা ছিলেন সেই সময়ে, তাদের একটা তার প্রতি অর্থাৎ ভৈরবীর প্রতি শ্রদ্ধা আসে। এই কথা বলার পরে পরেই আরো একটি উপসর্গ কিছুদিন বাদেই ঠাকুরের মধ্যে এসে উপস্থিত হয়। সেইটিও ঠাকুরকেও একটা মানে চিন্তায় ফেলেছিলেন, একটা উদ্বিগ্ন হয়েছেন, আর অন্যদেরও বটে, হৃদয় সঙ্গে ছিলেন ভাগ্নে, তিনিও এরকম দেখছেন যে কি না, ঠাকুরের একটা অদ্ভুত অবস্থা হয়েছে, যে সবসময়ই খিদে অনুভব করছেন, পেটের ক্ষুধা, এই পেটে সবসময় খাই 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 খাই, যেন পেট খালি পড়ে আছে, খেতে ইচ্ছা করছে, এমন একটা বলছেন, একটা অদ্ভুত ধরনের একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হলো। আর পেট মানে কিছুতেই যেন ভরতো না। ঠাকুর বলছেন এই খেয়ে উঠলুম, আবার তখনই যেন কিছু খাই খাই, সমান খাবার ইচ্ছা, দিন রাত্রির কেবল খাই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ভাবলুম এ আবার কি ব্যারাম হলো। বামনিকে বললুম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের ওরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রে আছে, আমি তোমার ওটা ভালো করে দিচ্ছি। এই বলে মথুরকে বলে ঘরের ভেতর চিড়ে মুড়কি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে, আর বললে, বাবা তুমি এই ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও। অদ্ভুত ধরনের অসুখ। শ্রীরামকৃষ্ণ একজন মানুষ, সাধক মানুষ, আমরাও শুনে একটুখানি মানে অবাক হতে হয়, যে এই আবার কি ধরনের। আমরা আমরা তো আরো অনেক কত সাধকের কথা শুনি, পড়ি, ভারতের সাধক বইতে কত সব সাধকের কথা পাই, কিন্তু সব সাধকের যে সব একরকম সবই ক্রিয়া প্রতিক্রিয়া হবে শারীরিক বা মানসিক, তা নয়। তা সত্ত্বেও এটারও অদ্ভুত ধরনের শ্রীরামকৃষ্ণের মতন মানুষ, তিনি সবসময় একটা খিদে অনুভব করছেন, এটি এটি মানে অদ্ভুত কথা বটেই। তো সেই জন্যে এখন বলছেন, এদিকে ভৈরী ব্রাহ্মণী সেখানে উপস্থিত, ভৈরী ব্রাহ্মণী শুনে বলছেন এইটি ও এরকম যোগ সাধনার ফলে হয়ে থাকে, শাস্ত্রে এরকম আছে, আর একে সারানো যায়, এবং তার জন্য তিনি কি করতে হবে, না খাবার দাবারে ভর্তি করা কোনো ঘরের ভিতরে ওই রোগীকে, অর্থাৎ ওই সাধক পুরুষকে থাকতে হবে 24 ঘন্টা থাকতে হবে, আর চারপাশে যেন সবসময় খাবার মানে থাকে, প্রস্তুত থাকে। তাহলে সেইটি ঠাকুর সেইটি সেখানে আছেন, বললেন এই কয়েকদিন ধরে এইখানে ওই বলছেন ওই সেই ঘরে থাকি, বেড়াই, সেই সব খাবার দেখি, নাড়ি চারি, কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই, এইরকম 3 দিন কেটে যাওয়ার পর সে বিপরীত ক্ষুধা ও খাইবার ইচ্ছাটা চলে গেল, তবে বাঁচি। তা অদ্ভুত ধরনের জিনিস, সত্যি কথাই। এই যে এই সমস্ত শ্রীরামকৃষ্ণের সাধক জীবন, কেন সিদ্ধ
পুরুষ যখন হলেন বলবো, মানে দিব্যভাবে আরূঢ় হয়ে যখন ধর্ম প্রচার কাজে রত আছেন, তো সেই সমস্ত জীবনের মধ্যেই এই ধরনের সব অদ্ভুত ক্রিয়াকলাপ বা তার শরীরের ভিতরে নানান রকমের মনের উপর যে অদ্ভুত অনুভব বা দর্শনাদি এগুলো হচ্ছে, এইটি এইখানে আমরা লক্ষ্য করছি। আর এইটি যে যোগ সাধনার ফলেই এটি হচ্ছে সেইটা সম্বন্ধে শরৎ মহারাজ বলছেন যে আমরা সাধারণত এরকম মানে মানে সাধকদের মধ্যে এরকম বিপরীত সাধকের জীবনে মানে কোথাও কোথাও শুনেছি, তা ঠিকই আছে, কিন্তু ঠাকুরের আমরা যখন ঠাকুরের কাছে পরবর্তীকালে গিয়েছি তখন কিন্তু এই যে একটা বিপরীত সবসময় খিদে অনুভব করছেন, এইটাই কিন্তু আমরা ঠাকুরকে দেখিনি। এই যে বিপরীত ক্ষুধার কথা আলোচনা হচ্ছে, শরৎ মহারাজ বলছেন যে যোগ বা ঈশ্বরের মনে তন্ময় ভাবে অবস্থানের অবস্থাটা সহজ হইয়া আসিবার পূর্বে এবং কখনো কখনো পরেও এইরূপ বিপরীত ক্ষুধাদির উদ্বেগের কথা সাধকদিগের জীবনে শুনিয়াছি। যে আমরা সাধক অন্যান্য সব সাধকদের জীবনে শুনেছি ঠাকুরের যে এইরকম ধরনের হয়েছিল সেটা তিনি শুনেছেন, কিন্তু আমরা কখনো দেখিনি বলছেন, এবং ঠাকুরের জীবনেও অনেকবার পরিচয় পাইয়া অবাক হইয়াছি। বলছেন এই ধরনের একটা খিদে হঠাৎ করে তার হলো। তারপরে তিনি সেইখানে বলছেন যে আগে যেটি দেখা গেল শুনেছি যা এই ভৈরী ব্রাহ্মণীর কাছ থেকে বা মানে অন্যান্য সমস্ত লোকের কাছ থেকে, ভৈরী ব্রাহ্মণী সেই বিপরীত ক্ষুধা থেকে ঠাকুরকে কিভাবে সারিয়ে দিলেন সেই কথা যেমন আমরা এখানে পাচ্ছি, সেই সময়টা কি লক্ষ্য করবার জিনিস যে প্রতিদিন প্রতিক্ষণেই একটা খিদে অনুভব করছেন। এইখানে শরৎ মহারাজ বলছেন আমরা যখন গিয়েছি তখন সবসময় স্বাভাবিকভাবে নিয়মিতভাবে প্রতিদিনেই সবসময় খিদে অনুভব করছেন না, এরকম কোনো অবস্থা আমরা দেখিনি, কিন্তু হঠাৎ কোনো ভাবের ঘোরে আবিষ্ট হয়ে খিদে অনুভব করছেন এবং অনেক পরিমাণে খেয়ে নিচ্ছেন, একটা অসম্ভব পরিমাণে খেয়ে নিচ্ছেন। আর তিনি নিজে সারা জীবনে পেটের রোগে মানুষ ছিলেন, পেট রোগার লোক মানুষ ছিলেন, পেটের রোগে ভুগতেন। সেই মানুষটি এত পরিমাণে খেয়ে নিলেন, কিন্তু সবাই ভয় পাচ্ছিলেন যে এবারে তার অসুখ হবে, পেটের অসুখ হবে, কিন্তু কিছুই অসুখ বিসুখ হতো না। এরকম কয়েকটা পরপর দৃষ্টান্ত শরৎ মহারাজ দিয়েছেন, যেগুলো তিনি অন্যান্য সমস্ত দের কাছ থেকে, যেমন মহিলা ভক্তদের কাছ থেকে, তারপর রামলাল দাদা বা অন্যদের কাছ থেকে শুনে থাকবেন, সেগুলোর এখানে তিনি উল্লেখ করেছেন। বলছেন তবে ঠাকুরের সম্বন্ধে আমরা যাহা দেখিয়াছি সেটা একটু অন্য প্রকারের অবস্থা। মানে আমরা পরে তো গিয়েছি, অর্থাৎ শরৎ মহারাজ তারা গিয়েছেন পরে 1880 পরে পরে গেছেন, তারপর যা দেখেছেন সেইটি সম্বন্ধে বলছেন একটু অন্য প্রকারের অবস্থা। উপরোক্ত সময়ের মতো তখন ঠাকুর নিরন্তর ওইরূপ ক্ষুধায় পীড়িত থাকিতেন না, যে কিছুদিন ধরে একবার সবসময় 24 ঘন্টায় খিদে অনুভব করে খাচ্ছেন, তারপরেও কিন্তু খিদেটা যাচ্ছে না, এইটি বলে আমরা দেখিনি। কিন্তু সহজ অবস্থায় সচরাচর তাহার যেরূপ আহার ছিল তার চতুর্গুণ বা ততোধিক পরিমাণ খাদ্য ভাবাবস্থা উদরস্থ করিলেন, অথচ তোর জন্য কোনোই শারীরিক অসুস্থতা হইল না। এইরূপ হইতেই দেখিয়াছি। হঠাৎ করে কোনো ভাবে আবিষ্ট হয়ে কোনো খাবার অসময়ে, একেবারে অসময়ে মানে খেতে শুরু করেছেন। বলছেন আমার খিদে পেয়েছে, এবং তিনি তাকে দেয়া হলো সেই সাধারণ খাবারই, কিন্তু পরিমাণটা বলছেন চতুর্গুণ কিংবা তারও বেশি খেয়ে নিলেন। কিন্তু আমরা সাধারণত বুঝি যে বেশি পরিমাণে খেলে পরে একটা পেট রোগা মানুষ, তারপর তো পেট তার আরো খারাপ হবে, কিন্তু দেখা যেত তার এই যে বেশি করে এত খেলেন, অসময়ে খেয়ে নিলেন, তাতে কিন্তু তার কোনো পরের দিন বা পরে কোনো মানে শরীর খারাপ হয়নি, পেট খারাপ হয়নি।
তাই এইখানে পর্ব দৃষ্টান্তের মধ্যে প্রথম দৃষ্টান্ত এইটি আগে বলেছেন সারদানন্দজি, আগে বলেছেন, মানে গুরু বা পূর্বার্ধে মধ্যেই আমরা যে অধ্যায় যে অংশটি ভাগটি আমরা পড়ে এসেছি সেখানে এই ঘটনাটি সেখানে তিনি উল্লেখ করেছেন। ঘটনাটি আর সংক্ষেপে খালি এই রকম, ঠাকুর একবার কলকাতায় গিয়েছিলেন, সেখানে মাস্টারমশাই বাড়িতে বলছেন গিয়েছিলেন, আর সেখানে একটি খাটের উপর বসে সেখানে কয়েকজন মহিলা ভক্ত তাদের সঙ্গে কথা বলছিলেন। আর এই মহিলা ভক্তরা প্রথমে কিন্তু এসেছিলেন দক্ষিণেশ্বরে, কিন্তু দক্ষিণেশ্বরে এলেন আর শুনলেন যে এরকম কলকাতায় মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়েছেন, তা সেই জন্যে তারা দক্ষিণেশ্বর ছেড়ে চলে এলেন এই মাস্টারমশাইয়ের বাড়িতে, এবং সেই জন্যে ঠাকুরের সামনে বসে সব কথা শুনছিলেন, ঠাকুরের কথা শুনছিলেন। আর সেই সময় মোটা বামুন, যাকে বলতেন ঠাকুর, মোটা বামুন অর্থাৎ প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তার বাড়ি পাশেই ছিল। তা তিনি এসেছেন, আর যেই তিনি ঘরে প্রবেশ করেছেন, আর সেই সময় মহিলা ভক্তরা তারা কখনো পুরুষের সামনে আসতেন না, সেই জন্যে তারা সব বিভিন্ন জায়গাতে চারদিকে ছড়িয়ে পড়লেন, নিজেদের লুকিয়ে নিলেন। আর দুই একজন ঠাকুর যে খাটটির উপর বসেছিলেন তার নিচে গিয়ে কোনো রকমে সেখানে শুয়ে বসে শুয়েই ছিলেন অনেকক্ষণ ধরে, এবং বলছেন যে সেখানে সে এর মধ্যে বসে আছেন, যা লুকিয়ে রয়েছেন, আর ঠাকুর ওদের সঙ্গে মোটা বামুনের সঙ্গে কথা বলে যাচ্ছেন। আর সেই নিচে এত মশা ছিল যে মশা কামড়ে উপরে গা হাত পা সব ফুলে গিয়েছিল। তারপর অনেকক্ষণ পরে যখন মোটা বামুন বেরিয়ে যায়, তখন তারা আবার সেই খাটের তলা থেকে সে মহিলা ভক্তরা বেরিয়ে আসেন তখনকার দিনে, এবং ঠাকুরের সঙ্গে হো করে হাসতে শুরু করেন। তারা হাসতে হাসতে তারপরে একটুখানি কথাবার্তা বলে তারা বিদায় নিয়েছিলেন। তা এই এর থেকেই বোঝা যায় যে 100 বছর 150 বছর আগে কলকাতায় এইরকম বলবো এই ঘরোয়া পল্লীতে এই সব সব লোকালিটিতে সেখানে কিরকম ধরনের মেয়েদের এই আবডালে থাকা অর্থাৎ অন্দরমহলে থাকার এই যে সব দেখে আমরা দেখি যে এরকম ধরনের ছিল। এখন তো তার কত বিপরীত অন্যরকম দেখি। তা এই জিনিসটি বলছেন যে এখন এই মহিলা ভক্তরা প্রথমে যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন তারা ওই বাগবাজারের কাছাকাছি সবার এই বাড়ি ছিল। তা সেই বাগবাজারেই ছিল এই ভোলা ময়রা, তখনকার দিনে বিখ্যাত ময়রার দোকান। ভোলা ময়রার দোকান থেকে একটা বিরাট বড় সর ভাজা, সর মিষ্টি, তখনকার দিনে সেটি একটা বিরাট বড় একখানি বড় সর লইয়া দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গমনের কথা, এইগুলো তিনি আগে ওই অংশে শরৎমায় লিখেছেন। এখন সেই যে মিষ্টিটি নিয়ে এসেছেন সেখানে দক্ষিণেশ্বরে তারা নিয়ে এসেছেন, এখন ঠাকুর নেই, তখন তারা কি করবেন? সেইখানে রামলাল দাদা, ঠাকুরের যে ভ্রাতুষ্পুত্র ভাইপো, যে অর্থাৎ যে রামেশ্বরের ছেলে রামলাল দাদা, তিনি ছিলেন, তার হাতে দিয়ে বললেন ঠাকুরকে দিও, এই শটটা নিয়ে এসছি, তা ঠাকুরকে দিও। তা সেই জন্যে তারা ওই চলে গেছিলেন কলকাতায় এই ঘটনা ঘটলো। তারপরে তারা নিজেদের বাড়িতে আবার সেই দিনে তারা ফিরে যায়, ঠাকুরও ফিরে আসেন। সেই দিন রাত্রিবেলা এইরকম একটা মধ্যরাত্রে তখন সেইখানে বলছেন যে আমার খিদে পেয়েছে, রামলাল আমার খিদে পেয়েছে, এখন কি হবে? তখন রামলাল দাদা কি করেন, যে ওই মহিলা ভক্তরা যে শটটি এনেছিলেন মিষ্টিটি, সেইটি ঠাকুরকে দিলেন, আর বলছেন যে সবটাই ঠাকুর খেয়ে নিয়েছিলেন। সবটাই খেয়ে নিয়েছিলেন, এটা বিশাল বড় মিষ্টি, এত এটি আমরা বলি রিচ, এতটা এরকম পেট রোগা মানুষ ঠাকুর খেলেন, এতে তো পেট খারাপ হবেই।
তা কি করেন, ঠাকুর খেয়ে নিয়েছেন, তারা রামলাল দাদা আর কিছু মানে বলেননি, এটা বলেই ভাবছি বলতে পারেননি। পরের দিন এই মহিলা ভক্তরা আবার খবর নিয়েছিলেন রামলালদার কাছে, রামলালের কাছ থেকে শুনে তারাও অবাক হয়ে গেছেন যে দেখেছো এরকম ধরনের ঠাকুর কি করলেন, এত বড় মিষ্টিটা তিনি খেয়ে ফেললেন, আর তো পেট খারাপ হবে। তারপরে শুনলেন যখন যে না, পেটের কোনো প্রতিক্রিয়া বা খারাপ হয়নি, তখন তারা একটু আশ্বস্ত হয়েছেন। তাই এই যে জিনিস, এই যে হঠাৎ করে এতটা পরিমাণে একটা খাওয়া, এই যে খিদে পাওয়া এবং তারপরে খাওয়া, এবং তাতে আবার শরীর খারাপ হচ্ছে না, এইটি সবই এগুলো হলো অদ্ভুত ধরনের যে শরীরের উপরে প্রতিক্রিয়া এবং তার উপশম হয়ে যাচ্ছে। এইটি শরৎমাসের ব্যাখ্যাটাই গ্রহণীয়, যে আসলে আমাদের শরীরটা পরিচালিত হয় মনের দ্বারা, মনের সাহায্যে। মন শরীরকে চালায়। মনেতে যে ধরনের ভাব আবেগ গুলো আসছে আমাদের মনে, এই মনের ভিতরে যে চিন্তা ভাবনা, যে আমরা দেখি এই যে টেনশন, এখনকার দিনে বলি ডিপ্রেশন, এই সমস্ত যে হয়, এবং তার ফলে শরীরের অসুখ হয়। যেমন এই যে ডিপ্রেশনে যারা ভুগেন, বেশি দিন ভুগলে পরে তাদের মধ্যে দেখা যায় যে শরীরের যে ব্যাধি, এই যে ডায়াবেটিস, ডায়াবেটিস এইটি, এই রোগটি মানে ভয়ঙ্কর রোগ, এটি এসে যাচ্ছে। এইরকমই যে শরীরের এই যে একটা ভাবের ঘোরে তিনি খাচ্ছেন, আর সেই অবস্থায় ঠাকুরের শরীরটাও অন্যরকম হয়ে যায়, মনটাও অন্যরকম। আর সেই অবস্থাতে খেলে পরে দেখা যাচ্ছে যে না, শরীরের উপরে কোনো রকম বিপরীত বা নেতিবাচক কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। এইটি এখানে বলছেন যে মন শরীরকে সেভাবেই সুস্থ করে তুলছে, যে অসুস্থ হতে দিচ্ছে না। এই মনের এই আবেগ যে আছে, সেই যে আবেগ বা এই যে ভাব চিন্তা, সেই তার দ্বারাই শরীরটি সুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ ঠাকুরের কোনো অসুখ বিসুখ হচ্ছে না। দ্বিতীয় দৃষ্টান্ত একটি সুন্দর, এইখানে ঠাকুর গিয়েছেন, বলছেন যে এক বছর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গিয়েছিলেন, দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গিয়েছিলেন। বলছেন যে প্রতি বছরেই যেতেন, এবং একটা বিশেষ সময়, ওই যখন বর্ষাকাল, চাতুর্মাসের সময়, অর্থাৎ বর্ষাকাল, এই 4 মাস ঠাকুর দক্ষিণেশ্বরে থাকতে চাইতেন না। কারণ হলো সেই সময় এই যে গঙ্গার জল অত্যন্ত ঘোলাটে হয়, অর্থাৎ এই সমস্ত বন্যার জল সব আসে, এটি মানে অপবিত্র হয় বা তার স্বচ্ছ থাকে না, নির্মল থাকে না, এতে তো পেট খারাপ হবেই। সেই জন্যে ঠাকুর চলে যেতেন কামারপুকুরে। এখন কামারপুকুরে যেতেন, তা যে কয়েকবার এরকম করেছেন, এবং তারপর যখন বর্ষা শেষে আবার ফিরে আসতেন। এখন এইখানে বলছেন যে একটা বছর এরকম গিয়েছেন, তারপর সেই বছরে এই ঘটনাটির কথা উল্লেখ করছেন, কিন্তু তার 1-2 বছর পরেই এই গিয়েছেন সেখানে, অর্থাৎ কামারপুকুরে গিয়েছেন, আর সেইখানে ম্যালেরিয়া খুব আছে স্বাভাবিকভাবেই। সেই বছর ম্যালেরিয়ার খুব প্রাদুর্ভাব হয়, আর সেই বছরেই ঠাকুর জ্বরে পড়েছিলেন, অর্থাৎ বুঝতে পারছি এখানে লিখছেন জ্বর রোগে বিশেষ কষ্ট পান। তখন তিনি নিজেই সংকল্প করলেন, প্রতিজ্ঞা করলেন, না আমি আর এই দেশে আসবো না। তদবধি আর দেশে যাইবেন না সংকল্প করেন, আর তথায় গমনও করেন নাই। এরপরে বলা হচ্ছে, শরৎমাস বলছেন যে এরপরে আর ঠাকুরে যাওয়া হয়নি কামারপুকুরে। বললেন না, এই দেশে আর আসবো না। তাই এই যে এই জিনিসগুলো, এসব মনের ভিতরে কল্পনা সংকল্প করছেন, আর সেইটি আবার বাহ্য জগতেও সেইটা সত্য হয়ে যাচ্ছে। এই একটা অদ্ভুত জিনিস ঠাকুরের, সেটিও দেখি। আর এখন যখন তিনি আসতেন এইরকম, তখন মথুরবাবু ঠাকুরের যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ যা কিছু
ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়া, জামা কাপড়, আরো সমস্ত যা লাগে প্রয়োজনীয় জিনিস, নিত্য ব্যবহার্য সমস্ত জিনিস, বিশেষ করে মথুরবাবুর স্ত্রী জগদম্বা দাসী ঠাকুরের প্রতি খুবই ভক্তিমতী এবং সেবা পরায়ণা ছিলেন। তিনি সমস্ত ব্যবস্থা করে হৃদয়ের সঙ্গে সব পাঠিয়ে দিতেন। এখানে শরৎ মহারাজ খুব সুন্দর বলেছেন যে কোনো বাঙালি পরিবারে যখন মেয়ে কন্যা যখন শ্বশুর বাড়ি যায়, বিশেষ করে প্রথম বিয়ের কিছু বছর ধরে আমরা এটা লক্ষ্য করি যে মেয়ে যদি বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন মেয়ের বাবা মা এরা সব নানান সমস্ত জিনিসপত্র একেবারে যা কিছু তার দরকার হবে সব কিছুই দিয়ে দিতেন। আর এইখানে এই যে তারা মথুরবাবু এবং জগদম্বা দাসী এরা সমস্ত জিনিস সব সঙ্গে করে দিয়ে দিতেন, যা যা লাগতে পারে ঠাকুরের জন্য। এগুলো দেওয়ার পিছনে শুধুমাত্র তাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মাত্র নয়, আর একটা জিনিস তারা জানতেন যে ঠাকুরের কামারপুকুরের সংসার বড় গরিব সংসার, মানে সেখানে গরিবই আছে এবং সেইখানে তার ঠাকুরের কষ্ট হবে। সেই জন্যে এই সমস্ত জিনিস, কারণ সেখানে এই দারিদ্র্যের মধ্যে তারা আছেন, সেখানে তাদের সঞ্চয় নামগন্ধ পর্যন্ত নেই ওই সংসারে। তা যে এই যে লাহাবাবুরা যে সামান্য একটু জমি লক্ষ্মীজলার ভিটে, লক্ষ্মীজলা বলে একটি জমি অংশ দিয়েছিলেন, তার থেকে যা সামান্য ধান হতো তাই দিয়েই এই ক্ষুদিরাম বা তারপরে এই যে ঠাকুরের মা এবং রামলাল দাদার মা এরা সব যে ছিলেন, তাদের এই সংসার চালাতে হতো এই সামান্য ওই থেকেই, ওই ধান যা হতো তার থেকেই সারা বছর চালাতে হতো। এবং সেই জন্যে মথুরবাবু বুদ্ধি করে, আমরা বলবো হ্যাঁ বুদ্ধিমানের কাজ, যে ঠাকুরের নামে, হ্যাঁ না রঘুবীরের নামে ঠাকুরের ব্যবহার করার জন্যে কিছু জমি কিনে দিতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর সেটি দিতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুর জানতে পেরেছেন। সেই জন্যে আমরা জানি যে কিভাবে মথুরবাবুকে মারবার জন্যে একটা ডান্ডা নিয়ে ছুটে যাচ্ছেন তাকে মারবার জন্যে, তিনি দিতে পারেননি। অর্থাৎ ঠাকুরকে কোনো সম্পত্তি এরকম জমি জমা ঠাকুরকে দিতে পারেননি। তা এই যে এই সমস্ত জিনিসগুলো, আর একটা কথা বলছেন যে ওই সব অঞ্চলে গ্রামের মধ্যে সেখানে খাওয়া দাওয়ার কি থাকতে পারে, কিছুই নেই সেখানে, শুধুমাত্র ওই একটু ধান হতো, তাতে ভাতটা হতো, আর ওই পুকুর, বহু পুকুর আছে। কামারপুকুর তো নাম তো ওই জন্যই যে বহু পুকুরের সেখানে সমাহার। তা কামারদের পুকুরের পাশেই ছিল এই গ্রামটি, সেজন্য কামারপুকুর, এখনো কামারদের পুকুর আছে। তা এই কামারপুকুরে ওই যে পারে পারে বলছেন, এখানে শরৎ মহারাজ বলছেন পারে পারে এই প্রচুর ধরনের সব এই শাক সবজি হয়ে পড়ে থাকতো, সেইখান থেকে তুলে এনে, বলে এর জন্য কোনো পয়সা দিতে হতো না, কিছুই না, যে যেমন পারতো সব এই শাক নিয়ে আসতো, আর ওই মানে সামান্য একটু ভাত নিয়ে সাধারণ মানুষ, গ্রামের মানুষ তাই নিয়ে খেয়ে থাকতো। আর ওই যে একটু নুন বা একটু তেল লাগবে, তার জন্যে বলছেন যে পাশাপাশি ছোটখাটো মুদির দোকান ছিল। ওই মুদির দোকানে তাদের এই যেন সারা বছরের ভান্ডার, ওই মুদির দোকানটাই, একটা গ্রামে একটাই দোকান, সেখানেই সব থাকতো। তো এইরকম অবস্থাতেই কামারপুকুরে যখন ঠাকুর যেতেন, সেই অবস্থাটা, সামাজিক অবস্থাটা কিরকম সেইটি এখানে, অর্থাৎ সামাজিক এবং এই অর্থনৈতিক অবস্থা যে অত্যন্ত দারিদ্র্যে ভরা, কিন্তু এই দারিদ্র্যে ভরা এই সংসার বা এই গ্রাম অঞ্চল হলেও শরৎ মহারাজ এটি লিখতে ভুলে যাননি। শরৎ মহারাজ খুব সুন্দর বলেছেন যে ঠাকুরের সংসার যেন শিবের সংসার ছিল।
অর্থাৎ একটা ধর্মভাব বিরাজ করতো এই সংসারের মধ্যে। দারিদ্র আছে, কিন্তু দারিদ্র আছে বলেই খালি কষ্ট আর বিলাপ করা আর চিৎকার চেঁচামেচি বা ঝগড়াঝাটি করা, অসৎ পথেই সাধারণত মানুষ এগিয়ে যায়, অসৎ পথে এগিয়ে গিয়ে অসৎ পথে ঝাঁপিয়ে পড়ে আর বিভিন্নভাবে নানা অসৎ উপায় অবলম্বন করে তারা পয়সা উপার্জন করে থাকেন। কিন্তু শরৎ মাস বলছেন সাধারণ এই যে গ্রামের মানুষ, এইটি দেখবার জিনিস। ভারতবর্ষের মানুষ এরা এরকমই ছিলেন যে সৎপথে থাকিয়া যাহা জোটে তাহাই খাওয়া, এই জিনিস। অর্থাৎ গরিব হলেই যে তারা অসৎ হবে তা নয়। এই জিনিস, এই শ্রীরামকৃষ্ণের পরিবার, দক্ষিণেশ্বর পরিবার অত্যন্ত গরিব, কিন্তু শুধু খালি শ্রীরামকৃষ্ণের ক্ষুদিরামের পরিবার সংসার মাত্র নয়, সাধারণভাবে সব মানুষের পরিবারেই তখনকার দিনে তারা গরিব, কিন্তু আবার এদিকে ধর্মপ্রাণ, অত্যন্ত ধর্মপ্রাণ। এইসব জিনিসগুলো আমরা মানে যদি আমরা এই লীলা প্রসঙ্গের মধ্যে এইগুলো পড়ি, এগুলো থেকেই আমাদের যারা সংসারে আছেন, সংসার জীবনযাপন করেন, তাদের এগুলো মানে দেখবার, শুনবার, শিখবার তারা কি করে করছেন। এইখানে একটা জিনিস যে অসৎ পথে যাচ্ছেন না, পয়সা উপার্জনের বা পয়সা উপার্জনে বৃদ্ধি করার জন্য তারা যাচ্ছেন না, বা অন্যত্র গিয়ে যে ব্যবসা বাণিজ্য করা এ করা, তার মধ্যে তেমন কোনো উদ্যমও তাদের মধ্যে ছিল না। কিন্তু এদিকে অসৎ পথে যাচ্ছেন না, এদিকে সৎপথেই থাকছেন, এদিকে সংসারে পরিবারের ভিতরে শান্তি বিরাজ করত, একটা আধ্যাত্মিকতা বিরাজ করত। তো এইটি কি করে হতো, শান্তি বিরাজ করত কি করে, এইটার নিয়ে বলছেন। এইখানে একটা জিনিস, এই আধ্যাত্মিকতা শুধুমাত্র যে এই আমরা বলি যে তপস্যা করা, এখন যেমন শিবরাত্রি এই দুদিন আগে কেটে গেল, উপোস করছি, নাক মুখ একবারে শুকিয়ে গেছে, সারাদিন ধরে উপোস করে সন্ধ্যেবেলায়, আর সেইখানে শরীর এত ক্লান্ত হয়ে পড়েছে যে শিবের পূজা আরাধনা ধ্যান জপ প্রার্থনা কিছুই সে ভক্তটি করতে পারছে না। কেননা সারাদিন উপোস করেছেন, নির্জলা উপোস করেছেন, সে কি করে ভগবানের নাম করবে বা ভগবানের চিন্তা করবে, এটা হতে পারে না। সেই জন্যই ঠাকুরের কথা এবং অন্যান্য শাস্ত্রের মধ্যেও পাওয়া যায় যে তপস্যা মানেই এই নয় যে সম্পূর্ণভাবে শরীরকে মনকে বিধ্বস্ত করে দেওয়া, না। এইখানেই একটি জিনিস যে যতদূর সম্ভব এটি এই মানে অল্প আহার, সংযত কথাবার্তা, সংযত চিন্তা ভাবনা, এই সংযমটি যেন থাকে। এই জন্যে বলা হচ্ছে যেমন একটি কথা যে বাক সংযম মানে বাক শূন্যতা নয়, অর্থাৎ মৌন হয়ে যাবে তা নয়, মৌনী হয়ে যাবে তা নয়, কিন্তু কথা বলবে, কিন্তু সেখানে সংযত হয়েই কথা বলতে হবে, সংযম থাকে যেন। এইখানেও তাই, এই যে জিনিসটি এখানে সংযত জীবনযাপন করা এবং এই যে তপস্যার পশ্চাতে কিন্তু ঈশ্বরের চিন্তাটি বিরাজ করত। গরিবী রয়েছে, দারিদ্র রয়েছে, দারিদ্রের পশ্চাতে আমরা বললাম যে সেখানে কোনো রকম অসৎ পথে যে সে মানুষটি যাচ্ছে না, পয়সা উপার্জনের জন্য অত তার তোল্লাপাড়া নেই মনেতে, যা জোটে তাই দিয়েই চলতে হবে। এর পিছনে রয়েছে যে সবকিছুই হচ্ছে ভগবানের ইচ্ছাতে, ভগবান যা জোটাবেন সেইটাকেই মাথা পেতে নেওয়া, সেইটাই আমার পক্ষে মঙ্গলকর কল্যাণকর। তাই এখানে শরৎমা সেই কথাটি আমি বলবার জন্য চেষ্টা করছি যে আধ্যাত্মিক সংসারের ভিতরে আধ্যাত্মিকতা বিরাজ করা, বা এই যে বলছি শান্তি বিরাজ করবে, পরস্পরের মধ্যে একটা সম্বন্ধ ভালো থাকবে, যে খালি ভালো ভালো জিনিস খেলে পরেই পরস্পরের মধ্যে সংসারের পরস্পরের মধ্যে শান্তি আনন্দ থাকে তা নয়। ভালো আনন্দ খাচ্ছে, কিন্তু এইদিকে আবার একে অপরের সঙ্গে বিবাদ কলহ ঝগড়া,
দেখা যায়। তার কারণ হলো যে সেখানে ঈশ্বরের চিন্তা নেই। ঈশ্বরের যে সমস্ত কিছু, এমনকি যে আমার সংসারে যে এই যে দারিদ্র, এইটা ভগবানই ইচ্ছা করে এইভাবে আমাকে রেখেছেন, আবার এই সংসারকে সেই মানে দারিদ্রপূর্ণ সংসার করে রেখেছেন। এই জিনিসটি এই রঘুবীরের নামে হচ্ছেন প্রদত্ত, এই যে সৎপথে থাকিয়া যাহা জুটে তাহাই খাওয়া, এবং এই রঘুবীরের নামে প্রদত্ত 1.5 বিঘা মাত্র জমিতে যে ধান্য হয় তাহাতেই সমস্ত বৎসর সংসার চলানো। ওই যদি বিদায় আদায় কিছু পয়সা করি পাওয়া গেল তবেই সেই ভান্ডার হয়েছে অর্থাৎ দোকান থেকে কিনে আনা হতো। এখন ব্যাপারটা এই জিনিসটি বলতে যাচ্ছিলাম যে ভগবানের উপর নির্ভরতা, ভগবানের উপর নির্ভরতা, ভগবানের উপর নির্ভর হয়ে যখন যেমন কাজ পাওয়া যায় সেই কাজ করে সংসারের আয় চেষ্টা করতে হবে। এমনকি ঠাকুর যেমন বলছেন সঞ্চয়েরও চেষ্টা করতে হবে। করে আমরা যদি ভগবানের উপর নির্ভর করে চলি তাহলে সংসারে শান্তিও থাকবে, আনন্দ থাকবে, আবার দারিদ্র্যে দ্বারা আমাদের মনে কোনো কষ্টও আসবে না। এইখানে আমরা সেই জিনিসটি শ্রীরামকৃষ্ণের এই সংসারের মধ্যে, এই সংসার জীবনের মধ্যে এটি লক্ষ্য করছি। এখন আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ একবার এরকম কোন এক বছরে গিয়েছেন যে ঠাকুরের তিরোভাবের 8-10 বছর আগে এই ঘটনা, অর্থাৎ তিনি গিয়েছিলেন 8-10 বছর আগে। ঠাকুর শরীরে গিয়েছিল 1886, এটি 1876 বা 77, 78-এর মধ্যে এই ঘটনা হয়ে থাকবে। ঠাকুর সেখানে গিয়েছিলেন কামারপুকুরে, এবং সেখানে কিছুদিন আছেন। তা বলছেন কিরকম, এই যে ঠাকুর যখন বছরে হয়তো একবার যেতেন কামারপুকুরে, কি 2বার যেতেন, তা সেই যে সেইখানে একটা জিনিস লক্ষ্য করবার যে ঠাকুর যখন সেই কামারপুকুরে যেতেন, যে সেইখানকার তার মুখে, ঠাকুরের মুখে ধর্মালাপ শুনবার জন্যে স্ত্রী পুরুষ তারা তার কাছে আসতো, এবং বলছেন যে সারাদিন লেগে থাকতো। অর্থাৎ তারা সারাদিন আসতো এবং তারা যে যেমন সময় পেতেন তারা আসতেন ঠাকুরের কাছে, সেই সমস্ত কথা শুনতেন। বলছেন আনন্দের হাট বাজার বসিয়াছে, এবং তারা আনন্দ করে চলে যেতেন। বলছেন আর বাড়ির স্ত্রীলোকেরা তাহাকে পাইয়া মনের আনন্দে তাহার এবং তাহাকে দেখিতে সকলের সমাগত, সকলের সেবা পরিচর্যায় নিযুক্ত আছেন। বলে দিনের পর দিন এইভাবে সুখের দিন কোথা দিয়া যে কাটিয়া যাইতেছে তাহা কারোরও অনুভব হইতেছে না। বাটিতে তখন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল দাদার পূজনীয়া মাতা ঠাকুরানী গৃহিণী স্বরূপে ছিলেন। অর্থাৎ সেই সময়ে ঠাকুর যখন শেষবারে গিয়েছিলেন কামারপুকুরে, সেইখানে গৃহকর্ত্রী রূপে আছেন রামলাল দাদার মা, রামলাল দাদার মা, অর্থাৎ রামেশ্বরের ঠাকুরের দাদা রামেশ্বরের স্ত্রী, তিনি গৃহিণী রূপে আছেন, গৃহকর্ত্রী। আর তার সঙ্গে আছেন এই রামলাল দাদার বোন লক্ষ্মী দিদি, তিনিও আছেন। আর আমাদের মা শ্রীমা সারদা দেবী, তিনিও তখন সেখানে আছেন। তা একদিনের ঘটনা এখানে বলা হচ্ছে, একদিন ঘটনা হয়েছে সারাদিন বেশ আনন্দে সবাই খুব কাটিয়েছেন। তা রাত হয়েছে, 1 প্রহর কেটে গেছে, অর্থাৎ রাত 9টা বেজে গেছে। এখন তখন যে যার মতন স্ত্রী লোকেরা, পুরুষরা, তারা যারা এসেছিলেন ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়েছেন, তারা সব চলে গেছেন। আর এইখানে ঠাকুর পেট রোগা লোক, সেই জন্যে ঠাকুরের যা পথ্য, অর্থাৎ সাগু বার্লি খাওয়া, এই সমস্ত দিয়ে আর কিছুই খান না, দুধ বার্লি একটু খেয়ে তিনি মানে শুয়েছেন। তা শোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মেয়ে যারা ছিলেন, যারা ওই রামলাল দাদার মা বা এই সমস্ত এরা সব এসে সব ব্যবস্থা করে দিয়েছেন। ঠাকুর শুয়ে পড়েছেন। তা শুয়ে পড়েছেন, বলছেন যে সহসা ঠাকুর তাহার শয়ন গৃহের দ্বার খুলিয়া ভাবাবেশে টলমল করিতে করিতে বাহিরে আসিলেন, এবং রামলাল দাদার মাতা প্রভৃতিকে তখন
মানে 9টা বেজে গেছে, 10টা 11টা হবে, আর সেই সময় তারা সব খাওয়া দাওয়া করে শুতে যাওয়ার ব্যবস্থা উদ্যোগ নিচ্ছেন। তখন সেই সময় দেখছেন যে ঠাকুর নিজের ঘর থেকে দরজা খুলে টলমল করতে করে হাঁটতে হাঁটতে এই মেয়েদের কাছে এসে ওদেরকে সম্বোধন করে ডেকে রামলাল দাদাকে, রামলাল দাদার মাকে, রামলাল দাদার মাকে এদেরকে আহ্বান করে মানে বলছেন, তোমরা সব শুলে যে, আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে, অর্থাৎ আমাকে খেতে দিলে না, আমি খেলাম না, না খেয়ে আর তোমরা সব শুতে চলে গেলে, এই কিরকম করলে তোমরা? তখন রামলাল দাদার মা বলছেন, সে কি গো, এই তো তুমি খেলে। তখন ঠাকুর বলছে, কই খেলুম, আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালেন? তখন স্ত্রীলোকরা বুঝে নিলেন যে ঠাকুর ভাবে আবিষ্ট হয়ে এইসব কথাবার্তা বলছেন, আর পরস্পর এর মধ্যে মানে মুখ চাওয়াচাই করছেন। তার মধ্যে এখন ঠাকুর বলছেন, তাই তো এখন ঠাকুর খেতে চাইছেন, কিন্তু কি দেবেন তারা? ওই আগেই বললেন যে ঘরে সাধারণত কিছুই থাকতো না, কিছু সঞ্চয় করতো না, তারপরে যা রান্না হতো সারাদিনে সেটি খরচ হয়ে যেত। সেই দিন তাই হয়েছে, কিছুই নেই, ঠাকুরকে দেওয়ার মতন কিছু নেই। বলছেন আবার ঠাকুরের তো সব কিছু খাবার চলে না, তার তো এই সব রোগীর পথ্য, এই সাগু বার্লি এই সমস্ত জিনিস, তা সেগুলোও নেই, আর কিছুই ছিল না, শুধুমাত্র কিছু মুড়ি আছে, বলছেন মুড়ি আছে। আর তখন রামলাল দাদার মা ঠাকুরকে বলছেন, দেখো আর তো কিছু ঘরে তো এখন কিছু আর খাবার নেই, কেবল মুড়ি আছে, তা মুড়ি খাবে, দুটি খাও না, তাতে আর তো পেটের অসুখ করবে না। ঠাকুরকে তখন সেই কথা বলে ঠাকুরকে একটা থালায় মুড়ি দিয়ে দিলেন, মুড়ি দিলেন। ঠাকুর সেটি দেখে একেবারে ছোট্ট একটি বাচ্চা শিশুর বালকের মতন হয়ে গেলেন এবং বলছেন যে না না, আমি আমার খিদে পেয়েছে, আমি এই এই মুড়ি শুধুমাত্র শুধু শুকনো মুড়ি আমি খাবো না, এই খেতে পারি, আমি এই শুধু মুড়ি খাবো না, বা বলে আবার একবারে মানে পিছু টান দিয়ে একবারে ইউ টার্ন করে বসে রইলেন, আর বারবার করে বলছেন, না আমি শুকনো মুড়ি শুধু খাবো না, আমাকে অন্য কিছু দিতে হবে তার সঙ্গে। তখন রামলাল দাদার মা আর কি করেন, রামলাল দাদাকে ডেকে বাইরে মানে বাড়ির বাইরে যে দোকান আছে, তখন একটি দোকান ছিল এরকম মোদকদের মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকানে সেই তারা শুয়ে পড়েছেন, রামদাদা তাদেরকে ডাকাল মানে ইয়ে করলেন, উঠালেন, ডাকলেন, উঠলেন, তারপর আবার সে কিছু মিষ্টি বলছেন যে এই হ্যাঁ, বলছেন তারা তো অনেক করে বোঝাচ্ছেন এই রামলাল দাদার মা, যে তোমার পেটের অসুখ, অপর কিছু তো আর খাওয়া চলবে না, আর দোকান পসারও এই রাত্রে সব বন্ধ, সাগু বার্লি যে কিনে এনে করে দেবো তাও জো নেই, আজ এই দুটি খেয়ে থাকুন, কাল সকালে উঠে ঝোল ভাত রেঁধে দেবো ইত্যাদি। কিন্তু সে কথা শোনে কে, বলে অভিমানী আবদের বালকের মতন ঠাকুর খালি বলছেন, না আমি খাবো না। তখন এই রামলাল দাদা সেই বাইরে দোকান থেকে দোকানিকে উঠিয়ে 1 সের মিষ্টান্ন, 1 সের মিঠাই নিয়ে এলেন। মিঠাই বলতে ওই জিলিপি আর কিছু বোঁদে, সাদা বোঁদে, ওরা বলতেন মিঠুই, তাই ওই মনে হয় নিয়ে এলেন, 1 সের মিষ্টি নিয়ে এলেন। ঠাকুর ওই পেট রোগা মানুষ, রামলাল দাদা মা সে ওই একটা থালাতে মুড়ি আর তার সঙ্গে ওই মিষ্টি 1 সের মিষ্টি ঠাকুরকে দিলেন, ঠাকুর অম্লান বদনে খেয়ে নিলেন এবং আনন্দ করে খেলেন, খেয়ে নিলেন, খেয়ে দিয়ে বললেন ঠিক আছে। তারপর ওরা তো প্রমাদ গুনছেন, মেয়ে যারা মেয়েরা ছিলেন, বলে যে এইবারে তো তার পেটটা আরো খারাপ হবে, আরো যা কি হবে, এক কাণ্ড ঘটবে আগামীকাল। কিন্তু দেখা গেল কোনো কিছুই হয়নি, কোনো কিছু হয়নি। এই জিনিসটা এখানে মানে শরৎ মহারাজ তুলে ধরতে চেষ্টা করেছেন যে
এই সাধনা করতে করতে শরীরের উপর যে কত রকমের প্রতিক্রিয়া হতে পারে হয়, সেইটি ঠাকুরের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যেন শাস্ত্রে কিছু কিছু আমরা পাই, অদ্ভুত অদ্ভুত সাধনা আর অদ্ভুত তার ক্রিয়া প্রতিক্রিয়া, কিন্তু এই ঠাকুরের জীবন থেকেও আমরা এসব জিনিসগুলো জানতে পারি। আর ঠাকুরের বেলাতেই এগুলো হচ্ছে, এবং তিনি সেই সমস্ত থেকে কিভাবে মুক্ত হয়েছিলেন সেইটি এখানকার আমাদের আলোচনার বিষয়বস্তু। তার সঙ্গে দেখুন আরো একটা তৃতীয় উদাহরণ, সেটি হয়েছিল জয়রামবাটিতে। ঠাকুর একবার কামারপুকুর থেকে জয়রামবাটিতে গিয়েছিলেন, সেখানে কিছুদিন আছেন। আর সেদিন হঠাৎ একদিন রাত্রিবেলা শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছেন, ঠাকুরও শুয়ে পড়েছেন, কিন্তু মধ্যরাত্রে তিনি সে উঠে পড়েছেন, উঠে আর বসেছেন, বলে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। মা সেখানে, সারদা দেবী মা সেখানে ছিলেন, তিনি ছুটে গেছেন, কি ব্যাপার, কি খাবে? বলি যে আমার খিদে লেগেছে। খিদে লেগেছে, সে কি এখন কিছু তো নেই রান্নাঘরেও, বলছেন যে তাই তো কিছু নেই, তা কি খাবে, এখন কি দেবো তোমাকে? তখন ঠাকুর বলছেন 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 যে আচ্ছা, আগের দিনে সে পান্তা ভাত কিছু আছে কেবল হাড়িতে, তাই সেই খাবে? মা জিজ্ঞেস করছেন যে পান্তা ভাত কিছু আছে, সেই পান্তা ভাত খাবেন? মানে ঠাকুরকে পান্তা ভাত দেবেন মধ্যরাত্রে, এটি একটা বলার মতন জিনিস নাকি? সেই জন্যই ঠাকুর বলছেন যে ঠাকুরকে বলছেন, মা ভয়ে ভয়ে বলছেন, যে ভয়ে ভয়ে ওই কথা জানাইলে ঠাকুর বললেন তাই নিয়ে এসো। এখন আবার সঙ্গে সঙ্গে বলছেন তরকারি তো, তখন মা বলছেন তরকারি তো নেই। এখন ঠাকুর বলছেন যে আরে তোমাদের ওইখানে তো কালকে তো মাছ চাটুই, অর্থাৎ ঝাল আর হলুদ দিয়ে একটা মাছের প্রিপারেশন হয়েছিল। বলি ঝাল, বলছেন যে মাছ চাটুই হয়েছিল মোরলা মাছের, তা সেইটা দেখো না ওটা কিছু আছে কিনা। ঠাকুর নিজে বলেছেন, অর্থাৎ সেই আগের দিন একটি শ্রাদ্ধ বা এরকম একটি অনুষ্ঠান হয়ে গেছে, তারপরে এই জিনিসগুলো কিছু কিছু লোকদের খাওয়ানো। হ্যাঁ, ঠাকুরের ওই সেই সেই কথা মনে আছে যে কিছু লোকদের খাওয়ানো হয়েছিল, আর সেখানে মাছ চাটুই হয়েছিল, আর সেই তারও কিছু থাকতেই পারে। সেই জন্য ঠাকুর মাকে বললেন ওই পান্তা ভাতের সঙ্গে ওইটুকু নিয়ে আসো। তাই নিয়ে এলেন, বলে ওইটুকে একটা মোরলা মাছ ছিল মাত্র, তো সেইটা দিয়েই বলছেন এক রেখ চালের ভাত খেয়ে নিলেন, খেয়ে শান্ত হয়েছেন ঠাকুর। এই মধ্যরাত্রে এইভাবে মানে একটা অদ্ভুত সময়ে মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছেন, তখন ঠাকুরের এইরকম ধরনের আবদার, আর সে এইরকম এক রেখ চাল বলছেন কত, এরকম কত 100 না কত চাল, এরকম আমি একটা শুনেছিলাম, এখন মনে পড়তে পারছি না। প্রচুর পরিমাণে ভাত খেয়ে নিলেন, পান্তা ভাত। তো এইসব জিনিসগুলো খেয়েছেন, কিন্তু পরে দেখা গেল যে না, কোনো অসুখ বিসুখ কিছু হয়নি, এইভাবেই ভালো হয়ে গেছেন। তো এইরকম ভাবে দক্ষিণেশ্বরে একবার এরকম হয়েছিল। দক্ষিণেশ্বরে হ্যাঁ হ্যাঁ দক্ষিণেশ্বর অবস্থান গেলে একদিন রাত প্রায় 2 প্রহরের সময়, 2 প্রহর বলতে রাতে মানে 12টা সময় ঠাকুর উঠে রামলাল দাদাকে ডাকলেন, ডেকে বলছেন ওরে ভারী খিদে পেয়েছে, কি হবে? তখন রামলাল দাদা সেই আবার নহবতে গেলেন, সেখানে মা সারদা দেবী আছেন আর তার সঙ্গে অন্যান্য মেয়ে ভক্তরা আছেন, তারা বললেন তাই তো, কি দেবেন? তখন তো কিছু নেই। বলেন যে ঠিক আছে, ওরা বললেন যে একটু সময় লাগবে, আমরা একটু হালুয়া তৈরি করে দিচ্ছি। তাই হালুয়া তৈরি করে দিয়েছেন। একজন স্ত্রী ভক্ত, তিনি ওই হালুয়া একটি থালায় করে নিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করছেন। তিনি যাচ্ছেন, আর সেখানে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছেন, যে ঠাকুর সেই দক্ষিণেশ্বরে নিজের ঘরে অত রাত্রে 12টা 1টা বাজবে, সেইখানে এবারে নিঃশব্দ তিনি সেখানে বলছেন ঘরে জেগে আছেন শুধু নয়,
পাদচারণ করছেন, পায়চারি করছেন, এই পাশ থেকে ও পাশে যাচ্ছেন আসছেন, আর তার শরীরের লম্বা এবং চওড়াতে বিশাল তার শরীর হয়েছে। আর সেই মনের ভাবটা দেখে ওই স্ত্রী ভক্তের মনে একটা একটা অদ্ভুত ধরনের একটা ভাব উপস্থিত হয়, একটা ভাবাবেগে তিনি মানে তার মনের অবস্থা সেইটি কিরকম শরৎ মহারাজ একটু ভাষাতে এটি একটু প্রকাশ করতে চেষ্টা করেছেন। আমরা সেই ভাষাটি পড়ছি, একটু শুনলে পরেই এটা দেখতে পাবেন যে এই যে বিশেষ একটি ভাবের ঘোরে ঠাকুর এইরকম ধরনের বিপরীত ক্ষুধা অনুভব করতেন। এই ধরনের যে ভাব একটা বিশেষ একটা ভাবের ঘোরে আছেন, এই ভাবটা দিয়েই তার শরীরটাও মনটাতে একটা ভাবের উপস্থিত হয়েছে। এখন সেই ভাবের উপস্থিতির ফলে শরীরটা যে কত পরিবর্তন হয়ে যেতে পারে এইটি এখান থেকে দেখতে পাবেন। বলছেন স্ত্রী ভক্তটি কি দেখছেন যে ঠাকুরের ঘরে যখন এলেন, স্ত্রী ভক্তটি ঘরে প্রবেশ করিয়াই চমকিত হইয়া দেখিলেন ঘরের কোণে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছে। ঠাকুরের ঘরে যারা দেখেছেন দক্ষিণেশ্বরে তারা একটা কল্পনা করে নিন যে ঠাকুরের ওই ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছে, মিটমিট করে জ্বলছে। ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হইয়া পায়চারি করিতেছেন এবং ভ্রাতুষ্পুত্র রামলাল নিকটে বসিয়া আছেন। রামলাল দাদা ওখানেই বসে আছেন। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদবদ মাতোয়ারা নগ্ন বেশ ও বিশাল নয়নে স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছা মাত্রেই সমাধিতে লুপ্ত হইয়া আবার ইচ্ছা মাত্রেই প্রকাশিত হইত, সেই অনন্য মনে গুরু গম্ভীর পাদবিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখিয়াই স্ত্রী ভক্তটির হৃদয় কি এক অপূর্ব ভাবে পূর্ণ হইল। তার মনে হইতে লাগিল ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্যে প্রস্থে বাড়িয়া কত বড় হইয়াছে। তিনি যেন এ পৃথিবীর লোক নহেন, যেন ত্রিদিবের কোন দেবতা নর শরীর পরিগ্রহ করিয়া দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রির তিমির আবরণে গুপ্ত লুক্কায়িত ভাবে নির্ভীক পথসঞ্চারে বিচরণ করিতেছেন এবং কেমন করিয়া এই শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করিবেন, করুণাপূর্ণ হৃদয়ে তৎ উপায় নির্ধারণে অনন্যমনা হইয়া রহিয়াছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন ইনি সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল এবং নিকটে যাইতে একটা অব্যক্ত ভয় হইতে লাগিল। এই হলো শ্রীরামকৃষ্ণের জীবনের এই যে ভাস্বর ভাব সাগরের কথা বলছেন স্বামীজি, ভাবের সাগর, এবং এক এক সময়ে এক এক ভাব তার মনে উদিত হতো এবং তার ফলে শরীর পরিবর্তিত হয়ে যেত এবং তারপর তাকে সেই অবস্থায় যারা দেখতো তারাও সেই ভাবের সমুদ্রের মধ্যে যেন তারাও হাবুডুবু খাচ্ছেন। আর এই যে স্ত্রী ভক্তটি ঠাকুরকে এই অবস্থায় এত রাত্রে এইভাবে দেখছেন, পাদচারণ করছেন, এইভাবে ঘুরছেন, আর মুখের ভাব শরীর দেখে তার মনে হয়েছে যেন আমরা এই পৃথিবীতে আছি, আমরা এক শ্মশানে আছি, শ্মশান ভূমিতে আছি। মানুষের চারিদিকে মৃত্যু মৃত্যু মৃত্যু, দুঃখ কষ্ট যন্ত্রণা বিয়োগ ব্যথা এই সমস্ত ভর্তি। আর এর মধ্যেই আমরা আছি, আমাদের মনে অসীম যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা রয়েছে। আর এই সবার মনে এই সান্ত্বনা দেওয়ার জন্যে, এই দুঃখ দূর করবার জন্যে যে প্রেমের এবং করুণার সমুদ্র রূপ শ্রীরামকৃষ্ণ যেন আমাদের মধ্যে এসে এই দুঃখ কষ্ট থেকে কিভাবে আমরা মুক্ত হব, কিভাবে আমরা আবার আনন্দ সাগরে উত্তীর্ণ হব, সেই জন্যে তার উপায় বের করবার জন্যেই যেন শ্রীরামকৃষ্ণ একটা বিশাল চিন্তায় ব্যাপৃত আছেন। সেই উপায় যেন আবিষ্কার করবার জন্যেই
এইখানে আজকে রাত্রে তিনি আমাদের সামনে এই পদচারণ করছেন। এইভাবে বলছেন যে তিনি সেই ভগবান অবতার হয়েছেন আর মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্যেই তিনি এসেছেন। আর সেই তার উপায়টি কি সেইটি বের করবার চেষ্টা করেছেন এবং তাই করেছিলেন। এই উপায় বের করেছেন, অর্থাৎ সেই যে আনন্দ স্বরূপ করুণা প্রেম স্বরূপ যে ঈশ্বর, তাকে লাভ করবার উপায় বলে গেছেন আর তাকে লাভ করবার জন্যেই কথা বলে গেছেন। আর সেইটি শ্রীরামকৃষ্ণের মধ্যে এই সময়ে এই স্ত্রী ভক্তটির মনে এই ভাবটি এসেছে, সেইটি এখানে সুন্দর করে শরৎ মহারাজ উল্লেখ করছেন। তাই এই ধরনের ওই হালুয়াটি সেই দিন খেলেন, খেয়ে দিয়ে তিনি সেদিন বিশ্রাম করতে গেলেন। দেখা গেল পরদিন যে প্রচুর পরিমাণে এই যে বলছেন এখানে হালুয়া খেয়ে নিলেন, কিন্তু তাতে কোনো রকম তার মানে শরীরের কোনো বিকার ঘটেনি। এখন যখন ঠাকুরকে খাওয়া দিচ্ছেন, ওই খাওয়াচ্ছিলেন ওই স্ত্রী ভক্তটি, তখনই তিনি অবাক হয়ে দেখছেন। সেই যে দেখে আবার ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো দেখি কে খাচ্ছে, আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে? তখন স্ত্রী ভক্তের মনে যা উঠেছিল সেইটি বলছেন, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আরেকজন কে রয়েছেন, তিনি খাচ্ছেন। ঠাকুর তখন বলছেন, ঠিক বলেছ। এই জন্য এই যে শ্রীরামকৃষ্ণের যে বাহ্য শরীরের শুধু বর্ণনা, তাতে আমাদের সম্পূর্ণ অর্থ আসবে না। মানে এই শ্রীরামকৃষ্ণের জীবনের সমস্ত ঘটনা কথাবার্তার অর্থ পরিষ্কার হবে না। শরীরের সঙ্গে আর তার ভাবের যে ভাবে নিয়ে এই ঘটনাগুলো তিনি করতেন বা ঘটাতেন, সেইগুলো একসঙ্গে মিলিয়েই চললে পরে বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান। তিনি আমাদের মঙ্গলের জন্যেই এই সকলের এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করবার জন্যে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তার উপায় বলে গেছেন। তাই ঠাকুরকে, মাকে, স্বামীজিকে প্রণাম জানাই, আপনাদের শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। প্রণাম।